হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। প্রথমেই বলি বন্ধুরা, আজকে ছুটির দিন, রবিবার। তো রবিবারের সকাল একদম লেট করে ঘুম থেকে ওঠা, আর সাথে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আজকে এই সুন্দর ব্লগের সুন্দর কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে দেখবে। ভিডিওর শুরুতেই ছোট্ট অনুরোধ বন্ধুরা, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্রেকফাস্ট বলতে দেখো ওটসের ইডলি আর লেবু কেটে নিয়েছি। আজ সকালে বানিয়েছিলাম একটা হেলদি খাবার আর কি, যেটা সিমরার জন্য স্মুদি বানিয়েছিলাম। মাখানা, কলা আর একটু ব্রাউন চিনি দিয়েছিলাম, আর ওটস দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, দিয়ে ওর জন্য এটা বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখানে দেখো পমফ্লেট মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এত মাছ সবটা রান্না করব না, কিছুটা রান্না করব আর বাকিগুলো সব ফ্রিজে স্টোর করব। আর এখানে কিছু বাজার নিয়ে এসেছে সিমরা বাবা, সেগুলো দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু সবজি পায়নি, যেগুলো পেয়েছে সেগুলোই নিয়ে এসেছে। সাথে একটা বড় পেঁপে নিয়ে এসেছে, এটা একটু পাকতে বাকি আছে, সেই জন্য আমি এটাকে বাইরে রেখেছি। তো চলো আজকে রান্না বান্না শুরু করা যাক। এখন ঘড়িতে ওই 12টা 10-15 হয়ে গেছে, আর বেশি লেট করব না। তা রান্না বসিয়ে দিলাম। তো চলো তোমাদের সাথে নিয়ে রান্নাগুলো করে নিই। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, আর চলো এবার খালি রান্না করবো আর খাওয়া দাওয়া হবে। তো চলো কি কি রান্না করছি দেখো। এখানে আজকে মাছটাই রান্না করব। মাছটাকে একদম নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা সবজি রান্না করব, এই জ্যান্ত চিংড়ি দিয়ে পেঁপের একটা সবজি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে দেখো একদম মাছের যে তেলটা ছিল সেই তেলটাই নিয়ে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাগুলো অ্যাড করব। আর সাথে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটা টমেটোর হাফ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম একটুখানি মানে ধনে গুঁড়ো। আর সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যেহেতু মাছের ঝোল তো একটু কাঁচা লঙ্কা দিলে সাদা সাদা হয়ে থাকবে, সেই জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে তেল ছেড়ে দিলে তারপরে আমি গিয়ে মাছটাই জল দেব। তো এবার জল দিয়ে দেখো জল ফুটে যেতে আমি মাছগুলো তুলে দিচ্ছি। আর দুইজনের মতো আমি রান্না করছি মাছটা। রান্না তো দুইজনের মতো করলাম বন্ধুরা, দেখলেই তোমরা, সবটাই আমি দুইজনের মতোই রান্না করেছি, যেহেতু আমরা দুইজন মানুষ। তারপরে হঠাৎ আমার বাড়িতে অতিথি চলে এসেছে, আমার দাদার ছেলে হঠাৎ বাড়ির পাশে এসে ফোন করেছে যে আমি তোমার বাড়িতে যাচ্ছি। তো কিছু করার ছিল না আমার, তখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে। তবে যাই হোক না কেন, ও প্রথমবার আমার বাড়িতে এসেছে, আমার খুবই ভালো লেগেছে। যদি ফোন করে আসতো আরো ভালো লাগতো। এখন যেটা করছি আমি সবজিটা রান্না করছি। তো চলো সবজিটা রান্না করে নিয়ে তারপর একদম খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি কি রান্না হলো আর কি কি অতিথি আপ্যায়ন করলাম সেটা তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দেব। তো দেখো ওর জন্য আমি সুন্দর করে যতটা পেরেছি আয়োজনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ডাইনিং টেবিলটা। সিমরান পাপা আবার একটু চিকেন কষা নিয়ে এসেছিল, পরে আবার ওটা অ্যাড করেছিলাম ওর। তো দেখো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে যেহেতু ও এসেছে, আর আমার বাড়িতে তালের বড়া করেছিলাম, একটু তালের সমস্ত কিছুই রেডি ছিল, তো সেই জন্য আমি ভাবলাম ওর জন্য একটু তালের বড়া বানিয়ে দিই। তো তাই এখন চলে এসেছি বন্ধুরা খেয়ে, আর আমি কিন্তু একটুকুও বসিনি। আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, সাথে একটু চা করে দিচ্ছি, কারণ ও এক্ষুনি বেরিয়ে যাবে। জীবনের কোনো সুন্দর মুহূর্ত কখনোই পরিকল্পনা করে আসে না। আজ তেমনই ঠিক হঠাৎ করেই আমার বাড়িতে অতিথি চলে এলো, তাও আবার এই প্রথমবার ও আমার বাড়িতে এলো। তাই ভাবলাম যা আছে সেটাই ভালোবেসে বা ভালোবাসা দিয়ে সুন্দর করে আমি পরিবেশন করেছিলাম আজকের লাঞ্চটা। এখন একটু চা বানাতে চলে এসেছি, তাতে কিন্তু তালের বড়া, বাইরে কিন্তু বৃষ্টি। অতিথি আপ্যায়নটা খাবারের চেয়েও আন্তরিকতাটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। কেউ ফোন করে আসলে হয়তো ব্যস্ততাটা কম থাকে, কিন্তু ফোন না করে এলে হয়তো একটু ব্যস্ত থাকতে হয় বা একটু ব্যস্ত হয়ে উঠি আমরা। তবে নিজের কাছের মানুষগুলো এলে মনটা কিন্তু ততটাই খুশিও হয়। এই সব কিছুর মধ্যেই আলাদা একটা আনন্দ, আলাদা একটা ভালো লাগা কিন্তু আমাদের সবার মাঝে কাজ করে। তো চলো চাটা হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দেবো।
সাথে তালের বড়া করেছি। আর বাইরে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। আজকে বৃষ্টিটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে, মানে মাঝে মাঝে আধা ঘন্টা ১ ঘন্টা ছাড়া। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, একদম ময়দানে চলে এসেছি বন্ধুরা। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় চলে এসেছি। সিমরার বাবার জন্য যে রেনকোটটা কিছুদিন আগে নিয়েছিলাম ভিআইপি থেকে, তো এই রেনকোটটার পেস্টিনটা একটু খুলে গেছে, মানে ২-১ বার পরার পর। তো ওটা আমরা দিয়ে গিয়েছিলাম, প্রায় ১ সপ্তাহ হয়ে গেল। তারপরে আজকে আনতে এসেছিলাম। ওনারা বললেন যে একটা নতুন মানে রেনকোট দিয়েছে আবার আজকে, কারণ ওটা মানে কোম্পানির থেকে নিয়ে নিয়েছে। আর এখনো ওই মেলাটা হচ্ছে, জানো, সরোজ সদনে এখনো মেলাটা হচ্ছে। একটু ঢুকেছিলাম, হালকা কিছু কেনাকাটা করেছি, আর পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছি। তো চলো এখন এবার সন্ধ্যাবেলায় একদম চায়ের আসর, আমাদের এটা জমজমাট একটা আসর বসেছে। আমি, সিমরার পাপা আর মেয়ে ৩ জন আছি আমরা। খুব সুন্দর একটা দিন সব মিলে কাটলো বন্ধুরা। আর এরই সাথে সাথে আজকে এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।